নম্বর দিন দুবাইয়ে ডে 3 অ্যান্ড দুপুর দুপুর বেরিয়ে পড়লাম বুর্জ খালিফার দিকে। ইয়েস, বুর্জ খালিফা যেতে হলে কিন্তু দুবাই মল এর ভেতর দিয়েই যেতে হয়, ওটা এন্ট্রেন্স। এবং তার পাসেস তো আগে থেকেই ট্রাভোকো অ্যারেঞ্জ করে রেখেই ছিল। তো পিক আপ করে নেয় আমাকে আমার হোটেল থেকে এবং আমরা বেরিয়ে পড়ি। তো রাস্তায় যতটুকু পেরেছি এবং দুবাই মলটা যতটা আমি পেরেছি ততটা তোমাদের সামনে তুলে ধরলাম। এবং এখানে সমস্ত জিনিসই কস্টলি, খুবই কস্টলি, আমাদের মতন মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে। কারণ এই দুবাইতে টোটাল ট্রিপে, আজকে যেহেতু লাস্ট ট্রিপ, এর জন্য আমি এতটাই বলতে পারছি, এটা দেখো দুবাইয়ের বুর্জ খলিফার পাস। এবং এখানে একটা জিনিস দেখলাম যে বিভিন্ন জনরা আছে যারা কিন্তু পার্টিকুলারলি এই আহ, বিভিন্ন কান্ট্রিজ থেকে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসে এবং তাই জন্য ওরা এতটা স্ট্রিক্ট এবং এতটা বেশি এখানের এক্সপেন্সেস। বেসিক্যালি ভীষণ ওয়েল ডিসিপ্লিনড, এটা বলতেই হবে। কারণ আমি এই 3 থেকে 4 দিনের মধ্যে এটা বুঝেছি যে এখানে কোনো নো ক্রাইম অ্যাকচুয়ালি রয়েছে এই পুরো পার্টিকুলার পুরো দুবাইয়ে। তার সাথে ইউনিটিটা তো দুর্দান্ত। এর আগেও আমি বলেছি যে টোটাল 7টা রাজা রয়েছে, তার মধ্যে দুবাই অ্যান্ড ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, এগুলো অ্যান্ড আবুধাবি, এগুলো এরাই বোধহয় অন পাওয়ারে রয়েছে। তো বাকিরা যারা রয়েছে তারা ভীষণ ইউনাইট ওয়েতে একটা টোটাল ব্যাপারটাকে দেখে। তো এখনও বুঝতেই পারছো যে রাজাদের আমল মানেই সে জায়গায় এটা একটা রাজকীয় ভাব থাকবেই। এবং দেখো, দেখতে দেখতে আমরা চলে গেলাম, কিন্তু আস্তে আস্তে ওয়ার্ক করছি। যখন 2007 থেকে আরম্ভ করে ছোটো 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 প্রত্যেকটা সাল আমি চেষ্টা করেছি তোমাদের সামনে ধরে দেওয়ার, যে কিভাবে বুর্জ খলিফা স্টার্ট থেকে একদম লাস্ট পর্যন্ত কত কত ফ্লোরে হয়েছে। কারণ এটা এতটাই বড়, যেটা তোমাদের আরেকটা গোপন তথ্য আমি দিয়ে দিই, সেটা হচ্ছে যে পুরো বুর্জ খলিফাটা পরিষ্কার করতে 3টে মাস সময় লাগে। এবার ওরা ওপর থেকে পরিষ্কার করতে করতে নিচে আসে, এবং যখন নিচে আসে তখন 3 মাস হয়ে যায়, তখন আবার সময় হয়ে যায়, তাই আবার নিচ থেকে পরিষ্কার করতে করতে উপরে যায়। মানে এরকম করে থ্রু আউট দ্য ইয়ার এটা কিন্তু সাফ সাফাই চলতেই থাকে। তাই জন্য এটার মেনটেন্যান্স কস্টটা এক্সট্রিমলি হাই। আর কয়েক সেকেন্ডেই মাত্র কিন্তু দেখো নিচ থেকে পৌঁছে যাবে 125, মানে 125 ফ্লোরে। এবং তারপরে হচ্ছে এই পুরো, আমি যতটা এমআরের টোটাল অনেক কিছু, এমআর একটা এমন একটা রয়েছে কোম্পানি, যে কোম্পানিটার থ্রুতেই এইগুলো সমস্ত কিছু ডেভেলপড হয়। এবং ইট ইজ আ ফ্যান্টাস্টিক ওয়ান, মানে প্রজেক্টসগুলো দারুণ, এতটুকু বলতে পারি। এবং লাইটসের ইউজেস, তার সাথে ডেকোরেশন থেকে আরম্ভ করে এক্সেলেন্ট এক্সেলেন্ট। এটা তোমরা লাইট অ্যান্ড শো যেটা হয়, লাইট অ্যান্ড সাউন্ড শো, সেগুলোতে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি বাইরের লাইটগুলো কীরকম বুর্জ খলিফার। তো সেটার জন্য আমি আরেকটা ছোট ব্লগ রাখবো, যেটাতে ফাউন্টেন অ্যান্ড বাইরে যে বুর্জ খলিফা লাইটিংটা সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। তো এইভাবে দেখো, লিফটে যখন আমরা ডাউনে আসছি তখন এটা এরকমভাবে দেখাচ্ছে, মানে ভিজুয়াল এফেক্ট কিন্তু এটা লিফটের মধ্যে এতটা দুর্দান্ত একটা মানে মানে এক্সপিরিয়েন্স আমি এর আগে তো কোনোদিনও করিনি। তোমরাও যারা যারা এরকম এক্সপিরিয়েন্স করতে চাও ডেফিনেটলি যেও এবং দেখো এই সমস্ত জিনিসগুলো পুরোটাই ভিজুয়াল এফেক্ট। মানে এটা কিন্তু লিফটের ভেতরে চলছে, মানে সেই ফিলটা দিচ্ছে যে আমরা লিফটের বাইরে রয়েছে। এবং বুর্জ খলিফাটা ঠিক এরকমই এক্সিলেন্ট, মেসপারাইজিং, জাস্ট তোমরা মানে অবাক হয়ে তাকিয়ে থাকবে। এবং যে ফিলিংটা সেটা আমি ক্যামেরার মাধ্যমে হয়তো তোমাদেরকে বোঝাতে পারবো না। তবে আর থ্যাংক ইউ টু ট্রাভোকো হলিডেজ এত সুন্দরভাবে পুরোটা প্ল্যান আউট করার। এবং আমি যে কনফারেন্সের সঙ্গেও এত টাইম ম্যানেজ করে ঘুরতে পেরেছি, সেটা কিন্তু শুধুমাত্র ট্রাভোকো হলিডেজের জন্যই পসিবল হয়েছে। তোমরাও যারা যারা চাইছো, আমি নাম্বার তো বলেইছি যে শেয়ার করে দেবো, আমাকে কমেন্ট করো, আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং আমি প্রত্যেককেই বলবো, যারা আসতে চাও দুবাইতে তারা ভীষণ প্ল্যান ওয়েতে এসো, তাহলে তোমাদের খরচাটা অনেক কম হবে। কারণ তোমরা নিজেরা সব কিছু করতে গেলে তোমরা যেহেতু প্রথমে সবটা বুঝবে না, তাই তোমাদের এক্সপেন্সেসটাও অনেক বেশি হয়ে যাবে। আর দেখো নিচে নামার পরেই বিভিন্ন কিছু মানে কীভাবে কীরকম কী হয়েছে কীরকম, এটা হচ্ছে দুবাই মলের বাইরেটা, তো সেটা আমি আরেকটা ব্লগে দেখাবো।